মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। এই যে দেখো, আমি না এখানে রান্না বসিয়ে দিয়েছি। কেন জানো তো? এখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখে দিয়েছি। তো কেন তোমাদেরকে একটু বলি, তার কারণ হচ্ছে এখানে আমার আগে বলি, রান্নাটা হচ্ছে এখন ডিমের ঝোল হবে। সেটা ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এখানে দুটো ডিম আমার আর আমার খ্যাপা বুড়ো মানে আমার ছেলে শুনু, আর বাবা অফিস চলে গেছে। রান্না বান্না করে নিয়েছি, সে বাকিগুলো শুধু ডিমের ঝোলটা কমপ্লিট হলেই হয়ে যাবে। আর এখানে এই যে সবজিগুলো রাখা আছে, সবজিগুলো কেটেছিলাম, তার খোসাগুলোই প্যাকেটে ভরে দিচ্ছি। আসলে আমরা যেদিন ওখান থেকে এসেছিলাম মাসিদের বাড়ি থেকে, আগের ব্লগে দেখেছিলে, তারপর দিন ছিল আমার কাকিমার ভাইজির অন্নপ্রাশন, মানে আমার কাকিমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন। তো সেই জন্যই মারা গেছে। এবার না গেলেই তো নয়, যেতে তো হবেই, তাই না? তো সেই জন্যই মারা অন্নপ্রাশনে গেছে, সেই কারণে আমি এখানে রান্না বান্নাগুলো করছি। কিন্তু আমার রান্না কমপ্লিট, এই যে ডিমের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট, আর রান্না বান্না হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি রান্না করছি, তার কারণ হচ্ছে মা আজকে নেই, মা আজকে গেছে ওই যে আমাদের কাকুর মেয়ে আছে, দেখো না হিয়া, তো ওই ওরই মা মানে ওই কাকিমার ভাইয়ের মেয়ে মানে ভাইজির অন্নপ্রাশন আজকে, তাই জন্য সকালবেলায় মা বেরিয়ে গেছে ওখানে। তো যাই হোক, তো সেই কারণে আজকে রান্না বান্না করে দিচ্ছে মা। ঘর তো পরিষ্কার করে একদম ঠাকুরকে জল টল দিয়ে চলে গেছে। এখন আমি রান্নাটা করছি। বাবাও কিন্তু অফিস চলে গেছে। আমি ডিমের ঝোলটা একটু লেটে করছি, কারণ বাবা ডিমের ঝোল খায় না, সেই কারণে। আর এদিকে অন্যান্য সবজি হয়েছে, কী কী হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আর তো বাবা বললাম তো বেরিয়ে গেছে, এখন বাজতে যাচ্ছে প্রায় 12টাই, প্রায় 12টা বাজতে যাচ্ছে। আসলে আজকে না আমি রান্নাটা বসিয়েছি দেরিতে 10টার সময়, কারণ ভেবেছিলাম বসাবো, কিন্তু আর বসাইনি। তার কারণ হচ্ছে একটু ঝিমিয়ে বসাচ্ছিলাম, কারণ দেখলাম বাবার আজকে অফিস নেই, তাই ভেবেছিলাম পক্ষ দিতে, তো ভেবেছিলাম ছুটি। তারপর বাবা বলছে না, ছুটি নয়। তো যাই হোক, তো চলো, এদিকে কিন্তু আমার ডিমের ঝোল রেডি। আর এই যে দেখো এখানে কি হয়েছে, এখানে হয়েছে ভাত, এখানে রয়েছে ভেজিটেবল ডাল, আর এখানে রয়েছে আলু পোস্ত, আর এই যে এটা হচ্ছে ডিমের ঝোল। এটা হচ্ছে আজকে আমার রান্না কমপ্লিট। আমার এই যে দেখো জুতোটা ছিঁড়ে গেল, এই যে ঘরে পরা জুতোটা ছিঁড়ে গেছে। একটা ভালো দেখে জুতো কিনে নেবো, আর এই জুতোগুলো নেবো না ভেবেছি, জানো। ছিঁড়েছে, এর আগে একটা নিয়েছিলাম মজন্তার ভালো, তো সেটাও ছিঁড়ে গেছে। তো ভাবছি একটা অন্য টাইপের নেবো স্যান্ডেলসগুলো। তো চলো, এই যে দেখো, চলো, এখানে দু একটা বাসন রয়েছে, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। রান্না বান্না তো সব হয়েই গেছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয়, অনেক দিন থেকে ভাবছি করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি না ডেলি ব্লগ করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, আমি সঠিকভাবে টাইম মেনটেন করে দিতে পারছি না। সেই জন্য আমি রিসেন্টলি এটা একদিন পর পর দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দুদিন থেকে একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমি দিতে পারছিলাম না। তাছাড়াও একটা কথা বলি, আমার এই ফেসবুকে মানে ফেসবুক অ্যাকাউন্টে মানে ফেসবুকে যেহেতু কাজ করি, সেই কারণে কিন্তু আমি ইউটিউবে ডেলি ব্লগটা দিতে আমার খুব প্রবলেম হচ্ছে। সেই কারণে আমি একদিন অন্তর একদিন দেওয়ার চেষ্টা করছি। তো মাঝে মধ্যে সেটাও স্কিপ হয়ে যাচ্ছে, তার কারণ এই দুদিন তো আমার স্কিপ হয়েছে, কারণ এরকম একটু ডিস্টার্বের জন্য, মানে মেন্টাল ডিস্টার্বের জন্য। তো যাই হোক, আর তোমরা জানোই যারা ফেসবুক করো, প্রফেশনালভাবে কাজ করো, আমি যেটা করার চেষ্টা করছি এবং করছি প্রফেশনাল মোড অন করে, তো সেখানে প্রচণ্ড পরিমাণে টাইম দিতে হয়, একটার পর একটা টাইম মেনটেন করে পোস্ট, এবং প্রত্যেকের পোস্টে কমেন্ট করা, এবং নিজের পোস্টে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই করা। তো ওর মধ্যে অনেক কাজ থাকে, এবং অ্যাক্টিভ থাকা, সারাদিন অ্যাক্টিভ থাকার একটা ব্যাপার থাকে। তারপর নানা রকম লাইফ টাইপ এগুলো তো রয়েইছে। তো তোমরা যারা কাজ করো প্রত্যেকেই জানো সেটা। তো যাই হোক, তো সেই সব কারণ নিয়ে না আমার খুব প্রবলেম হচ্ছে। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আমি চেষ্টা করব একদিন অন্তর একদিন আমি তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার ডেলি ব্লগে। তো আমি তো এই রিসেন্টলি দুদিন নানারকম ডিস্টার্বের জন্য আমি ভিডিও করতেও পারিনি। তারপর আবার এই যে বললাম ফেসবুকের জন্য আমার সেটা হয়ে উঠছে না ডেলি ব্লগটা কমপ্লিট করা। তো সেটা আমি একদিন অন্তর একদিন দেওয়ার চেষ্টা করব। এটাই বলার যে তোমরা প্লিজ একটু আমাকে সাহায্য করো, একটু পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই হচ্ছে, আর কিছু চাই না।
তো এই যে দেখো এখানে আমি ঝাড় দিচ্ছি, আর সোনা বাবা কেমন এইটা ওটা নিয়ে পাম্পার টাম্পার নিয়ে কেমন খেলা করছে। আমি একবার কেড়ে নেওয়ার চেষ্টা করলাম, তো দেবে না, ওর হাতে লেগে গেলে চাপা পড়লে কীভাবে রক্ত জমে যাবে বলো তো, কিন্তু কিছুতেই শুনছে না, কি আর করা যাবে, তো দিয়েছি। তো একটু আগেই তোমাদেরকে বললাম নানা রকম মেন্টাল প্রবলেম ডিস্টার্বের জন্য আমি একটু দূরে আছি, সেটা তো আছে, সেটাকে তো কাটাতেই হবে, বারবার সেটা চেষ্টা করি এবং কাটিয়ে তুলি। একটা কথা সত্যিই বুঝেছি, এবং যেটা আচার্য চাণক্য, তোমরা অনেকেই প্রত্যেকেই নাম জানো, ওনার যে আচার্য চাণক্যের যে যুক্তিগুলো, সেগুলো সত্যিই জীবনে কতটা কার্যকর। উনি যে বলেছেন কিছু কথা, আমি আজকে দু একটা কথা তোমাদেরকে বলি, যে একটা কথা সত্যি, জীবনে উপরে উঠতে গেলে না মূর্খদের সঙ্গ ত্যাগ করাটা ভীষণ প্রয়োজন। আচার্য চাণক্য বলে গেছেন যে জীবনে উন্নতি করতে গেলে মূর্খদের সঙ্গ ত্যাগ করো, যারা তোমাকে নিজের দিকে নামিয়ে দেবে। আর কথাতেই আছে কি জানো, যেমন সঙ্গ তেমন চরিত্র। আচার্য চাণক্য কিন্তু এই কথা বলে গেছেন। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ওনার কিছু কথা শেয়ার করি। আসল কথা কি জানো, আচার্য চাণক্য বলে গেছেন, অসৎ মানুষের সঙ্গে যদি তুমি থাকো না, সে তোমাদেরকে ভুল পরামর্শ দেবে, আর কোনো কিছুই না। যে মূর্খ, তার সঙ্গ যদি তুমি ত্যাগ না করো, তাহলে তোমাকে কিন্তু ভুল পরামর্শ দেবে এবং ভুল সিদ্ধান্তে ভুল দিকে ঠেলে দেবে। তার সঙ্গে তারা তোমাকে নেতিবাচক চিন্তার দিকে আগ্রহী করে তুলবে। আর একটা কথা কি জানো, যেসব মানুষরা মনে করে নিজের শ্রেষ্ঠ সব কিছুতে, তারা তোমাকে ভুল সিদ্ধান্ত ছাড়া এবং ভুল পথে পরিচালিত করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তারা তো একটার পর একটা মিথ্যে কথা বলবেই, প্লাস তোমাকে ভুল পথে চালিত করবে। এই ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত, যেগুলো সবার সামনে মানুষ ভাববে তারা ভালো, কিন্তু আসলে কিন্তু সেটা একদমই নয়। তাই আচার্য চাণক্যের কথাগুলো আজকে আমার মনে খুব দাগ কেটে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যে দেখো এখানে একটা প্রসাদ দেওয়া ছিল, আমাকে জেঠিমা দিয়ে গেছে, ও পুজো দিতে গেছিলো, তাই সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি বোতলে করে সব জল ভরে নিয়ে চলে এসেছি উপরে থেকে, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো এখন কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার সোনা বাবাকে ঘুম পাড়াবো। এখন বাজছে 1:30, এখন কিন্তু আমার খাওয়া দাওয়া তো, সোনা বাবা তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, স্নান টান, আমি ওকে স্নান করিয়ে খাইয়ে দেয়, তারপর আমি স্নান করে খেয়ে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। মেঘের অবস্থা ভীষণ খারাপ, ওই জন্য মেঘ করেছে, এদিকে হাওয়া দিচ্ছে, আর আমি বসে বসে খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, সোনা বাবা ঘুমোচ্ছে। আর এখন বুঝতে পারবে না, বোধহয় প্রায় 3টে বাজতে যাচ্ছে, খাওয়া হয়ে গেছিলো 2টোর মধ্যেই। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে তোমাদেরকে মেঘের অবস্থা অবশ্যই দেখাচ্ছি। আস্তে কথা বলছি কারণ সোনা বাবা ঘুমোচ্ছে, তো সেই কারণে। এই যে দেখো পুরো মেঘলা হয়ে আছে, জানলা থেকে ভালোভাবে তুলতে পারছি না। আশেপাশে কোথাও একটা কিছু হচ্ছে, তাই হালকা কোনো গানের আওয়াজ আসছে দূর থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।